প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আজ তোমাদের জন্য নিয়ে এলাম অধ্যায় 12 পার্ট 2। এর আগে দেওয়া রয়েছে পার্ট 1, তোমরা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। এই পার্ট 2 এ লসাগু এবং গসাগু শেখানো হবে। তোমরা লসাগু এবং গসাগু শিখতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা কতটা শিখতে পারছো তার ফিডব্যাকটা কমেন্ট বক্সে কিন্তু দেবে, অবশ্যই দেবে। তাহলে না দিলে আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা শিখতে পারছো, তোমাদের কী সুবিধা কী অসুবিধা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে আমি ভিডিওকে সেইভাবে আবার তৈরি করব যেন তোমরা শিখতে পারো, ঠিক আছে? তাই অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে ভিডিওটা কেমন হচ্ছে বা তোমরা শিখতে পারছো কি না। অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অঙ্ক এই পার্টে পার্টে ভাগ করে আমি একে একে দিতে থাকবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটাকে ফলো করবে এবং প্রত্যেকটা পার্ট নিশ্চয়ই দেখবে, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্ক শিখতে পারবে। চলো এবার অঙ্কতে যাই। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দাগ নম্বর 6, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না? তাহলে এমন কোন বৃহত্তম সংখ্যা রয়েছে যে সংখ্যাটাকে 306, 810 এবং 2224 দিয়ে ভাগ করব, কিন্তু কোনো ক্ষেত্রেই ভাগশেষ থাকবে না। তাই আমরা কী করব, গসাগু বের করব। 306, 810, 2214 গসাগু। তাহলে শেষের অঙ্কগুলো দেখো 6, 0, 4 জোড় সংখ্যা এবং 0 রয়েছে, তাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 306কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 5 2 10, 3 2 6। 810কে 2 দিয়ে ভাগ করলে 4 2 8, আর 1 থাকবে 10, 5 2 10। 2214 ভাগ করলে 1107। আবার দেখো শেষের সংখ্যাগুলো বিজোড় সংখ্যা 3 5 7, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেখব, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করে 51 হবে, 135 হবে, 369। আবার দেখো শেষে বিজোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে? এইভাবে আমরা দেখে নেবো যে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি না 3 দিয়ে ভাগ দিতে পারি, সেটা শেষের সংখ্যাটা দেখে আমরা অনুমান করব। যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয় তাহলে 2 দিয়ে যাবে, বিজোড় সংখ্যা হয় বা শূন্য হয় সেক্ষেত্রে শূন্য থাকলে 3 দিয়ে যাবে না, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 3 দিয়ে যাবে। এইভাবে ভেঙে দেওয়ার পরে দেখো কী পেলাম, নির্ণেয় গসাগু। আমরা গসাগু বের করছি, তাহলে নির্ণেয় গসাগু 2 গুণিত 3 গুণিত 3, তাহলে গুণ করে দাও। 3 2 6, 6 3 18। তাহলে এটাকে আমরা কি লিখব এখন, বৃহত্তম সংখ্যা 18 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 18 দিয়ে 306কে ভাগ করো, কোনো ভাগশেষ থাকবে না। এভাবে 810কেও করো, 2214কেও করো, কোনো ভাগশেষ থাকবে না। তোমরা এটা পাশে ট্রাই করে নাও। দাগ নম্বর 7, 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তা হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। সকাল 8টায় হয়েছে, আবার কটায় হবে? তাহলে এখন আমরা সংখ্যা 3টি অর্থাৎ 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ডের লসাগু বের করব। তাহলে দেখো শেষ জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যাবে। আমি আগেই বলেছি বিজোড় সংখ্যা শেষে যদি থাকে তাহলে 3 দিয়ে, আর জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ট্রাই করব। তাহলে এভাবে ভেঙে দাও। 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে 4, 7 যাবে না, 5 দিয়ে 10। আবার এটাকে কী করবো, আর একটাও ভাঙবে না, তবে সবগুলোকে আমরা বাম সাইড নিয়ে নেব। 2 নিয়ে নিলাম, 7 নিয়ে নিলাম, 5 নিয়ে নিলাম, নিচে 1 1 1 হয়ে যাবে। এবার লিখে দেবো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কী হবে আমাদের, দেখো 2 কটা রয়েছে, 1 2 3 4, 4টে 2 আমরা লিখে দিলাম, 7 রয়েছে লিখে দিলাম, 5 রয়েছে লিখে দিলাম। তাহলে এটা গুণ করে দাও, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 গুণিত 5 7 35। এটাকে গুণ করে দাও, 16-র সঙ্গে 35-এর গুণ করে দাও, তোমরাও পাশে করে নেবে, 360 হবে। এক লাইনে কীভাবে গুণ করলাম সেটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলে শর্ট ট্রিক্স ভিডিও ফলো করো। এটা সেকেন্ডে ছিল তাই সেকেন্ড হয়ে যাবে। তাহলে 60 সেকেন্ড সমান আমরা জানি 1 মিনিট, তাহলে 360 সেকেন্ড সমান কত মিনিট, ঠিক আছে? 0 0 কেটে দিলাম, 6 দিয়ে আর কাটবে না, ভাগ করে দাও। 56কে 6 দিয়ে ভাগ করে দাও, 9 মিনিট 20 সেকেন্ড হবে। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড পরে সিগন্যালের আলো 3টো আবার একসাথে জ্বলবে, তাই লিখে দেবো ট্রাফিক সিগন্যালের আলো আবার একসাথে কখন, 8টায়, সকাল 8টায় জ্বলেছে, তাহলে সকাল 8টা থেকে 9 মিনিট 20 মিনিট, তাহলে সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ড পরে আবার একসাথে জ্বলবে। 8 নম্বর অঙ্ক বলছে
আমাদের বাড়িতে 3টে লাঠি আছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি ওই 3টে লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। দেখো 45-এ 5 শূন্য এবং 75-এও 5 হয়েছে, তাই আমরা 5 দিয়ে প্রথমে দেবো। 5 9 45, 5 10 50, 5 15 75। এবার দেখো 9, 10 আর 15-এর মধ্যে 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, 15কেও 3 দিয়ে ভাগ করতে, তাহলে 3 দিয়ে দেবো। 3 3 9, 3 5 15, 10 থেকে যাবে। এবার 10 আর 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 3 হবে, 5 দিয়ে 10, 5 1 5। এবার 3 নিয়ে এলাম, 3 1 3 2 1, ঠিক আছে। এবার আমরা লিখে দেবো নির্ণেয় লসাগু। সংখ্যাগুলো লিখিয়ে দেবো 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 2, এটাকে গুণ করে দাও। 5 3 15, 15 5 75, 75 3 হচ্ছে 225, 225-এর সঙ্গে 2 গুণ করলে 450। তোমরা গুণটা পাশে করে নেবে। এবার লিখে দেব উত্তরে যেটা চাইছে। কি বলছে, 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 কী ছিল সেমি, 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপ করতে পারবো। এরপরে দাগ নম্বর 9 বলছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। এই 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য হবে এমন একটা সংখ্যা আমরা বের করব, সেই সংখ্যাটা আবার সব থেকে ছোটো হবে, ঠিক আছে। এখানে তাহলে লসাগু বের করতে হবে। তাহলে 15, 20, 24, 32 এদেরকে আমরা একসাথে ভাগ না করতে পারলেও 20, 24 এবং 32কে 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 2 দিয়ে করে দাও। 15 বসে যাবে, 2 দিয়ে 10, 12, 16। আবার দেখো 2 দিয়ে করতে পারছি, 15 নেমে যাবে, তাহলে 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 8 দিয়ে 16। আবার দেখো 5 দিয়ে করতে পারছি 15, 5 1 5, 6 8 নেমে যাবে। আবার দেখো 3 দিয়ে করতে পারবো, 3 দিয়ে আমরা 3 এবং 6 দুটোকে পেয়ে যাচ্ছি, তাহলে 3 1 3, 1 হলো 3 দিয়ে 6 8। আবার দেখো 2 দিয়ে করতে পারছি 2 আর 8কে, তাহলে 2 দিয়ে 2 1 1, 2 1 2, 2 4, আর 4কে ভাঙলেও ওই 4ই থাকবে। তাহলে এবার লিখে দেবো নির্ণেয় লসাগু। সংখ্যাগুলো বসিয়ে দিই, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 4, এইগুলোকে গুণ করে দাও। গুণ করে দিলে কী হবে, আগে আমরা 2 এবং 5-এর গুণটা করব, তাহলে শূন্যতে পেয়ে যাবো, ঠিক আছে। তো 5 দিয়ে 10, তারপরে বাকিগুলো গুণ করে দাও, গুণ করে দিয়ে 10কে আবার গুণ করে দাও, মানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 480 হয়ে যাবে। এই 480-কে 15 দিয়ে ভাগ করো, কোনো ভাগশেষ থাকবে না। 20 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখো, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে লিখে দিলাম ক্ষুদ্রতম সংখ্যা 480-কে 15, 20, 24 ও 32 দিয়ে দ্বারা বিভাজ্য। 10 দাগের অঙ্কগুলো, নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি। 10-এর অঙ্কগুলো দেখো আমি করে দিয়েছি, তোমরা ভিডিওটাকে পোজ করে আগে ট্রাই করবে, তারপরে অঙ্কগুলোর সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এ নম্বর অঙ্কটা দেখো কীভাবে ভেঙে দিলাম। শেষের এককের সংখ্যাটা দেখে তোমরা বুঝে নেবে যে 2 দিয়ে ভাঙবো না 3 দিয়ে ভাঙবো, ঠিক আছে। জোড় সংখ্যা বা শূন্য থাকলে 2 দিয়ে ভাঙবে এবং বিজোড় সংখ্যা থাকলে 3 দিয়ে ভাঙবে বা 5 দিয়ে ভাঙবে। তাহলে লিখে দাও নির্ণেয় লসাগু। সংখ্যাগুলো বসিয়ে দাও, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। এবার গুণ করে দাও, 5-এর সঙ্গে 2-এর আগে গুণ করে দাও, 10 হয়ে যাবে। তারপরে বাকিগুলো গুণ করো, 36 গুণিত 10, মানে 10-এর একটা শূন্য বসিয়ে দিলে হলো। এবার বি নম্বর, 2 দিয়ে ভাগ করছে 12, 18, 45, 30। এইভাবে তোমরা প্রত্যেকটাকে ভেঙে দেবে। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং এইভাবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার লিখে দেবো নির্ণেয় লসাগু। আমাদের লসাগু করতে বলেছে, সংখ্যাগুলোকে বসিয়ে দাও, 2 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 2। এবার 5-এর সঙ্গে 2-এর গুণটা আলাদাভাবে করে নেবো, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 10 হবে, বাকিগুলোকে গুণ করে 10-এর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে গুণটা সহজ হয়ে যাবে। এই গুণগুলো মুখে মুখে করার চেষ্টা করবে, তাহলে খুব কম সময় লাগবে, কম সময়ে তোমরা করতে পারবে। এবার যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো তাদের জন্য এই অঙ্কগুলো রয়েছে, তা তোমরা কিন্তু মুখে মুখে গুণগুলো ট্রাই করবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন স্পিডটা বেড়ে যাবে। এখানে দেখো 289-কে 17 দিয়ে ভাগ করলে 17ই পাবো, ঠিক আছে। তাহলে 17-এর স্কোয়ার হচ্ছে 289। এই স্কোয়ারগুলোও তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। যেমন 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। এইভাবে তোমাদের স্কোয়ারটাও মুখস্থ করতে হবে প্রায় 20 পর্যন্ত, ঠিক আছে। তাহলে সুবিধা হবে। এবার দেখো এটাকে গুণ করে দাও, 7-এর সঙ্গে 15-এর গুণ করলে 105 হবে, আর 17-এর সঙ্গে 17-এর গুণ করলে 289। এই গুণটা পাশে তোমরা বসিয়ে করে নাও। এরপরে ডি নম্বর, 144, 180, 348-কে ভেঙে দাও, 2 দিয়ে ভেঙে যাবে। আবার এই সংখ্যাগুলোকে আবার 2 দিয়ে ভাঙতে পারবো। আমরা শেষের অঙ্কটা দেখে, মানে এককের ঘরের
সংখ্যাটা দেখে অনুমান করব যে 2 দিয়ে না 3 দিয়ে না 5 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? তাহলে যেভাবে ভাগটা করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি মুখে মুখে, সেভাবে তোমরাও ট্রাই করবে, ঠিক আছে? এবার নির্ণয় লসাগু লিখে দিয়ে সংখ্যাগুলোকে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে আমরা গুণ করব কিভাবে? যদি 2 এবং 5 পেয়ে থাকি তাহলে সেই দুটোকে আগে গুণ করব। দেখো, এইভাবে মুখে মুখে গুণ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো কীভাবে 5-এর সঙ্গে 29-এর গুণ করলাম, 145 একবারে পেয়ে গেলাম। আর বাকিগুলো গুণ করে দাও। দাগ নম্বর 110, দেখো শেষে 0 5 0, তাহলে আমরা বুঝতে পারছি এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? 2 দিয়ে আমরা এটাকে পারবো, এটাকে পারবো, এটাকে পারবো না, তাহলে 5 দিয়ে দিলে আমরা 3টাকে ভাগ করতে পারবো, ঠিক আছে? বা 3 দিয়েও আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা তাহলে 5 দিয়ে ভাগ দিই। 5 2 10, 5 2 10। 5 দিয়ে একে ভাগ করলে কী হবে? 5 3 15, 16 থেকে 15 বাদ দিলে 1 হবে, আবার 15, 5 3 15। 5 দিয়ে আবার ভাগ করলে কী হবে? 5 6 30, ঠিক আছে? আবার 3 নামবে, 0 আসবে, আবার 5 6 30। তাহলে দেখতে পাচ্ছ 22 33 66। তাহলে আমরা একে আমরা কী দিয়ে ভাগ করব? একবারে অনেকটাই ছোটো করবো। তাহলে 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে 22, 3 11 33, 6 11 66। তাহলে অনেকটাই ছোটো হয়ে গেছে। এখন এখানেও 3, এর মধ্যেও 3 রয়েছে, তাহলে বা 2ও রয়েছে এখানে, আমরা যে কোনো দুটো পেয়ে যাচ্ছি, তাহলে 2 নিলাম, 2 1 2, 3 নেমে যাবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। এবার 3 দুটো 3, তাহলে একটা 3 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 3 1 3। তাহলে কী পেলাম? নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কি? একটা 5 রয়েছে, একটা 11 রয়েছে, একটা 2 রয়েছে, একটা 3 রয়েছে। গুণ করে দাও। 5 11 55। সবথেকে ভালো গুণটা এভাবে করো। আমরা এখানে একটা 5 দেখতে পাচ্ছি, একটা 2 দেখতে পাচ্ছি, তাহলে 5 2 কত হবে? 10। আর 11-এর সঙ্গে 3-এর গুণ করে দাও, কত হবে? 3 11 33। এই 33-এর সঙ্গে 10-এর গুণ করতে গেলে কী হবে? 33-এর পরে 10-এর একটা শূন্য আছে, বসে যাবে। খুব সহজ গুণ। F নম্বর আমরা দেখতে পাচ্ছি শেষের ডিজিটগুলো সবগুলোই জোড় সংখ্যা, ঠিক আছে? এককের ঘরের সংখ্যাগুলো সবাই জোড়। তাহলে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করে দিই। 204-কে 2 দিয়ে ভাগ করতে গেলে কী হবে? 204-এর অর্ধেক 102, 408-এর অর্ধেক 204, 306-এর অর্ধেক কত হবে? 153। আবার এইটাকে আমরা ঘিরে দিলাম। এবার দেখো, এবার দিয়ে কী করবো? তাহলে 2 দিয়ে আমরা এই দুটো ভাগ করতে পারছি, এটাকে পারছি না। আমরা এখানে একটু বড় লেভেলের সংখ্যা যদি ভাবা যায়, তাহলে কিন্তু 3টেই একবারে যাবে, ঠিক আছে? বড় লেভেল বলতে একটু অনেক বড় হয়ে যাবে, যেমন 51। 51-কে 2 দিয়ে গুণ করলে 102 পাবো, ঠিক আছে? বা 102-কে 51 দিয়ে ভাগ করো, 2 পাবো। 204-কে 51 দিয়ে ভাগ করলে 4 পাবো। 153-কে 51 দিয়ে ভাগ করলে 3 পাবো। তাহলে 3টেই আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো 2 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, তাহলে এই 2 আর 4-কে আমরা আবার ভাগ করতে পারি একসঙ্গে। তাহলে 2 দেবো, 2 1-কে 2, 2 2 4, 3 আমরা 3 নেমে গেলো। তাহলে কী পেলাম? 2 51 2 2 3 পেলাম, ঠিক আছে? তাহলে লিখে দেবো নির্ণয় লসাগু। লিখে দিয়েছি নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু দাও 2 51 গুণিত 2 গুণিত আবার একটা 2 নিচে আছে, আবার একটা 3 আছে। এবার এটাকে গুণ করে দাও। মুখে মুখে গুণ কীভাবে করবো? আমরা আগে ছোটো সংখ্যাগুলো গুণ করে দিই। 2 দিয়ে 4, 4 2 8, 8 3 24, তাহলে 24 গুণিত 51, ঠিক আছে? এবার তোমরা দেখো 24-এর সঙ্গে 1-এর গুণ করলে কী হবে? 24 হবে। আর যদি 24-এর সঙ্গে 1-এর গুণ করলে 24 হবে, ঠিক আছে? আর 51 থেকে 1কে বাদ দিয়ে দাও, তাহলে কী হবে? 50 হবে। তাহলে 50 সঙ্গে 24-এর গুণ করলে কত হবে? ঠিক আছে? তাহলে 24-এর অর্ধেক, দুটো 50 মিলে 100 হয়, তাহলে 24 অর্ধেক করে কত হবে? 12, 1200 হবে। 1200 প্লাস 24, তাহলে হয়ে যাবে 1224। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।